হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে অটোক্যাডে কীভাবে টেবিল ইনসার্ট করা যায়। তো চলো ভিডিওটি শুরু করা যাক। অটোক্যাড ওপেন করলাম, দেখবে অ্যানোটেশন একটা অপশান আছে, যার মধ্যে টেবিল বলে আর একটা অপশান আছে এখানে। তো এই অপশানটার থেকে আমরা টেবিল ড্র করব। তোমরা চাইলে কিবোর্ড থেকে প্রেস করতে পারো টিএবি, দেন নিচে দেখবে অপশান চলে আসবে টেবিল। যদি কোনো রকম অন্য কোনো ভার্সান অটোক্যাড ইউজ করে থাকো তাহলে হয়তো এখানে দেখতে পাবে না, বা কোনো সমস্যা হলে কিবোর্ড থেকে তোমরা কমান্ড প্রেস করতে পারো টেবিল। দেন যখনই এন্টার প্রেস করবে তখনই দেখবে যে ইনসার্ট টেবিল বলে এরকম একটা বক্স ওপেন হয়ে যাবে। তো এই বক্স ওপেন হওয়ার পর দু রকমভাবে আমরা টেবিল ইনসার্ট করতে পারি। সেটা ডান দিকে দেখবে যে স্পেসিফাই ইনসার্শন পয়েন্ট অ্যান্ড স্পেসিফাই উইন্ডো, এই দুটো অপশান আমাদের আছে যেখান থেকে আমরা ড্র করতে পারবো। তো সবার প্রথমটা আমি দেখাচ্ছি, স্পেসিফাই ইনসার্শন পয়েন্ট, যেখানে আমরা কলাম নাম্বার দিতে পারবো, কলাম উইডথ দিতে পারবো, রো নাম্বার দিতে পারবো এবং রো হাইট দিতে পারবো। তো আমি এখানে ফিক্স রেখে দিয়েছি, বা কলাম উইডথটাকে আমি এখানে 3 করে দিচ্ছি। দেন ওকে প্রেস করব। তো যখনই ওকে প্রেস করব দেখবে যে মাউসের একদম সঙ্গেই মাউস পয়েন্টার কার্সারের সঙ্গে একটা টেবিল সেট হয়ে আছে, যেটা আমি যেখানে ইচ্ছা সেখানে ক্লিক করলে টেবিলটা সেখানে সেট হয়ে যাবে এরকমভাবে। এরপর আমরা এখানে ইচ্ছা করলে লিখতে পারবো যে ডাটা লিখতে পারবো, যে হেডারটা আমাদের হবে সেটা দিতে হবে। ওকে, তো এখানে আরও সিরিয়াল নাম্বার, ডেসক্রিপশন, কোয়ান্টিটি, যাই হোক এইভাবে তোমরা টেবিলে ড্র করতে পারবে। সরি ফর দ্যাট, টেবিলে এটা তোমরা এইভাবে লিখতে পারবে। আর একটা অপশান আছে, টেবিলে ক্লিক করার পর এরকম ইন্টারফেস ওপেন হবে। নিচে দেখবে স্পেসিফাই উইন্ডো, এই অপশানটাতে আমরা ক্লিক করতে পারি। তো যখনই এই অপশানটাতে আমরা ক্লিক করব তখন দেখবে যে কলাম অ্যান্ড রো হাইট যে কোনো দুটো আমরা বাড়াতে কমাতে পারবো, এবং কলাম উইথ ডাটা রো যে কোনো দুটো আমাদের অটোমেটিক্যালি চেঞ্জ হবে। তো আমরা কোনটা চেঞ্জ করতে চাইছি সেই অপশানটাই আমাদের এখানে খোলা রাখতে হবে। দেখো, আমরা যদি মনে করি কলাম উইথটাকে আমরা চেঞ্জ করব, দেন কলাম উইথ চেঞ্জ হবে, কলামটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা যেটা সেট করব সেটাকে ফিক্স রাখতে হবে এবং বাকিটা অটোমেটিক চেঞ্জ হবে। তো আমি এখানে কলামটাই ফিক্স রাখছি। কলাম আমাদের লাগবে 3টে, কলাম উইথ বাড়ুক কমুক তাতে সমস্যা নেই। রো হাইট আমরা এখানে 2 দিচ্ছি, রো বাড়া কমাতে সমস্যা নেই। সেক্ষেত্রে আমরা এটা সেট করার পর ওকে প্রেস করব। এই সোজা আমি কলামটা নিচ্ছি, অ্যান্ড দেন দেখো যখনই ডান দিকে আমরা টানছি তখন যে এই যে কলামের যে উইথটা সেটা কিন্তু আমাদের বাড়ছে। এই যে কলামের উইথ সেটা কিন্তু বাড়বে। তো সেক্ষেত্রে আমি এটা ডান দিকে যতই সরাবো তত কলামের উইথ বাড়ছে। আমি ক্লিক করলাম বলে কিন্তু রো সংখ্যাটা আর বাড়েনি। তো এই রো সংখ্যাটাও আমরা বাড়াতে পারবো কিভাবে? টেবিলে যাচ্ছি, এখান থেকে স্পেসিফাই উইন্ডো, কলাম, রো, দেন ওকে, একটা পয়েন্টে ক্লিক, ডান দিকে সরাবো তো কলামের উইথ বাড়বে, এবং নিচের দিকে যত সরাবো তত কলাম রো সংখ্যা বাড়বে। তো এই একই রকমভাবে আমরা এটা করব। যদি তোমরা মনে করো যে শুধু হেডার নিতে চাও তাহলে টেবিলে ক্লিক করবে, দেখবে এখানে টাইটেল, হেডার, ডাটা 3টে অপশান আছে। তো এটাকে চেঞ্জ করতে চাইলে তোমরা করতে পারো টাইটেল, ডাটা, দুটো টাইটেল রাখতে চাইলে দুটো টাইটেল, নাহলে একটা টাইটেল বাকি ডাটা রাখতে চাইলে সেটাও হবে। সাধারণত আমরা এরকমই রাখি যে টাইটেল, হেডার, দেন ডাটা। তো ঠিক আছে, এখন এখানে আমরা যদি মনে করি যে নিচে কিছু রো ইনসার্ট করব তাহলে দেখবে যে এখানে দুটো অপশান আছে। এটা হচ্ছে রো,
অ্যান্ড এটা হচ্ছে কলাম। তারপর এখানে লেখা আছে কলাম অ্যান্ড রো। তো এই রো অ্যান্ড কলাম এখান থেকে আমরা করব ইনসার্ট বিলো। যখনই ক্লিক করব নিচের দিকে একটা করে কিন্তু রো ইনসার্ট হবে। তো এই যে নিচের দিকে যেটা হচ্ছে সেটা কিন্তু ডান দিকে চলে যাচ্ছে, তো এটা সমস্যা। আমরা নিচের দিকে করতে গেলে ডান দিকে চলে যাবে, তো এটাকে আবার উপরের দিকে ইনসার্ট করলে কমে যাবে এইভাবে। তো এই সেলে ক্লিক করব অ্যান্ড ইনসার্ট অ্যাবাভ করব। ইনসার্ট অ্যাবাভ করার পর এখানে ক্লিক করব অ্যান্ড দেন এটাকে নিচের দিকে টানলে দেখো এই যে সেলটা আছে এটা এখানে চলে আসবে। তো সবার প্রথমে আমরা যখনই ইনসার্ট করব দেখো এই টেবিলটা আমি ডিলিট করে দিচ্ছি, এই টেবিলটাকে ডিলিট করে দিচ্ছি। এখন কোনো একটা রো আমি ইনসার্ট করছি নিচের দিকে, তো এদিকে হচ্ছে আর একটা করলাম, আরও একটা ইনসার্ট করলাম। তো দেখো দুটো ইনসার্ট হয়েছে কিন্তু ডান দিকে, সেটা আমি নিচে আনতে চাই। তো টেবিলটাকে আমার সিলেক্ট করতে হবে অ্যান্ড দেন এই যে গ্রিফটা দেখতে পাচ্ছ এটাতে ক্লিক করার পর নিচে টানলে দেখো ওই দুটো রো আমার নিচে চলে আসছে, ঠিক আছে। তো এইভাবে আমরা টেবিলের যে রোটাকে ইনসার্ট করতে পারবো। তবে দেখো সিরিয়াল নাম্বার আছে এখানে, এখানে দিচ্ছি 1 অ্যান্ড দেন যদি আমি কিবোর্ড থেকে ডাউন অ্যারো প্রেস করি নিচে চলে আসবে 2, এন্টার প্রেস করলেও নিচে চলে আসবে। তো এইভাবে ধরো আমার ওখানে 2000 3000 সিরিয়াল নাম্বার আছে, সেক্ষেত্রে আমি 1 2 করে লিখবো না, আমরা এক্সেলে যেমনটা কাজ করি সেইভাবেই এখানে করব। সেটার জন্য আমাদেরকে মাউস পয়েন্টারটা দুটো সেল সিলেক্ট করতে হবে। কিভাবে সিলেক্ট করব, মাউসের বাম দিকের যে ক্লিক সেই লেফট ক্লিকটা চাপবো এবং দুটো সেল আমরা সিলেক্ট করব এইভাবে। তাহলে দেখবেন দুটো সেল সিলেক্ট হয়ে যাচ্ছে। কর্নার যে গ্রিপটা দেখতে পাচ্ছ সেই গ্রিপে ক্লিক করব অ্যান্ড দেন নিচের দিকে টানবো যতটা সেল থাকবে ততটা। তাহলে দেখো সিরিয়াল নাম্বার 1 2 3 4 করে এইভাবে তৈরি হয়ে গেছে, ঠিক আছে। ডেসক্রিপশানে আমরা যা ইচ্ছা লিখতে পারি ঠিক এই একই রকমভাবে। যদি মনে করো যে কোনো ইনসার্ট করবে সেল, দেন উপরে ইনসার্ট করতে পারবে, তাহলে ডান দিকে দেখবে এটা চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে এটা যদি আবার মনে করো ডিলিট করবে, ডিলিট রো আছে একই রকমভাবে। যদি মনে করো কোনো কলাম নেবে ইনসার্ট রাইট, দেখো ডান দিকে একটা কলাম তৈরি হয়েছে, ডিলিট কলাম করলে চলে যাবে। আর একটা অপশান খুবই জরুরি যেটা হচ্ছে আমাদের মার্জ কিভাবে করব। তো এই দুটো সেল আমি ধরো মার্জ করতে চাইছি, তো ক্লিক করতে হবে, সিলেক্ট করতে হবে দুটো সেল অ্যান্ড দেন এখানে মার্জ সেল অপশানে ক্লিক করতে হবে, মার্জ অল অপশানে ক্লিক করব। তাহলে দেখো ওই দুটো সেল কিন্তু আমাদের মার্জ হয়ে গেছে। আর বাকি যেমনভাবে তোমরা এক্সেলে করো সেরকমটা করতে পারবে, কোনো সমস্যা নেই। আরও বেশ কিছু সেটিংসের আছে, আজকে আমি দেখালাম টেবিল কীভাবে ইনসার্ট করতে হয় অ্যান্ড বেসিক কিছু কাজ। এক্সেল ফাইল, কোনো একটা এক্সেল ফাইল ধরো আমি এক্সেলে করেছি যেটা এখানে ইনসার্ট করা যায়, সেটা কিভাবে করা যায় আমি নেক্সট ভিডিওতে বলবো। তবে তার আগে একটা কথা বলে রাখি যে তোমরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, কারণ তোমাদের সাবস্ক্রাইব আমার এই চ্যানেলটার জন্য খুবই জরুরি। আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।